আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা একটু ভালো নাই, কারণ দেখেন সকাল সকাল আমার জামাই কি করতেছে। বাপ বেটি দুজনের হচ্ছে আমেশা, তারা দুইজনের হচ্ছে অসুস্থ, তার জন্য সকাল সকাল চিরা আর হচ্ছে কলা দিয়ে এগুলা খাইতেছে, কারণ যাতে সুস্থ হয়ে যায়। আর আমার মেয়েকে তো জসিম ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছি যাতে সে তাকে ডাক্তার দেখাইতে পারি। এখানে আমাদের এলাকাতে এত বৃষ্টি যা বলার বাহিরে। আমারও মনটা খুব খারাপ, কারণ সন্তান অসুস্থ হলে একটু ভাল লাগে না। একটু পরে শুনি কি তা নাকি আমাদের বাসায় নতুন মেহমান আসবো, তার জন্য জামাই বউ দুইজনে রেডি হয়ে ওয়াজিয়াকে আমার আম্মুর কাছে দিয়ে বাজারে চলে যায়। বাজার থেকে এখানে আমার যত ধরনের তরকারি যা আছে নিয়ে আসি আমাদের মেহমানদের জন্য। এখানে আইসে আমি মুরগি নিয়ে নেই। তো এখন তো আমি বাজার টাজার নিয়ে বাসায় আইসে দেখি আমার সোফার এই অবস্থা। আমার সোফা তো ছিঁড়ে গেছে, পুরা মান সম্মানের 2 নাম্বার হয়ে যেতেছে। মেহমান যেহেতু আসবে তার জন্য আমরা একটা সোফার কাভার নিয়ে আসছি। আর এই সোফার কাভারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে তুর্কি কাপড়ের। তাছাড়া এগুলা বিছাইলে ঘরটা অন্যরকম একটা সৌন্দর্য লাগে। তাছাড়া আপনার পুরান সোফাকে নতুন করতে চাইলে তুর্কি কাপড়ের সোফা কাভার গুলা নিতে পারেন ফেসবুক পেজ তায়েবা ফ্যাশন গ্যালারি থেকে, অথবা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব, চেক করতে ভুলবেন না। আর আমার ঘরে এই কালারটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। পার্সোনালি আমার কাছে কিন্তু এই কভারটি খুবই ভালো লাগে, তার জন্য আমি সবসময় এই কাভারগুলাই আনি আমার সোফার জন্য। এখন কিন্তু আমার ঘরটা অনেক সুন্দর হয়ে গেছে, একদম পরিপাটি। আমার সোফাটা বোঝাই যাচ্ছে না এটা জানি পুরান অথবা ছিঁড়া সোফা। আপনারা যারা নিতে চান নিতে পারেন কিন্তু এই সোফা কাভারগুলো। তাছাড়াও এগুলোর মধ্যে অনেক কালার আছে, যদি নিতে চান যোগাযোগ করতে পারেন। তো এখন চলে যাব আমি রান্না করতে গিয়ে এত গরম কি বলবো, বৃষ্টি চলে গেছে। আর আমার জামাই জিজ্ঞেস করছে কি রান্না করছো। তো তারপরেই দেখি যে আমাদের মেহমান হাজির, মাশাআল্লাহ সবাই এক এক করে চলে আসছে। আর এখানে আমার দেওর তো পুরোই হাসতেছে। তারা হাসতেছে কি কারণে আমি এটাই বুঝতে পারতেছি না। আর এখানে আমার বইনে আইয়া ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেছে। আমি তো পুরোই সারপ্রাইজ হয়ে গেছি, হঠাৎ অবাক হয়ে গেছি, কিরে তারা কখন আসলো। আর এখানে দেখেন আসার পরে হচ্ছে আমি ঠান্ডা শরবত দিয়ে দিতেছি। আর আমার এত খুশি লাগে, আমাদের ছোট্ট সংসারে যদি কোনো মেহমান আসে আমাদের পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ আমরা সবসময় একা থাকি। আর আমাদের মেহমান আসলে তো আমাদের ঘরটা একদম আলোকিত হয়ে যায়, আনন্দের বন্যা যেন আমাদের ঘরে আসে। তারপর দেখতে দুপুর হয়ে যায়। আমি কিছু রান্না করছি, মানে সামান্য যতটুকু পারছি ততটুকু রান্না করছি। তারা নাকি গরুর মাংস খাইতে একদম পেট হজম হয়ে গেছে, তার জন্য ভর্তাটা রান্না করলাম, তাদের আবদার মিটালাম। আর আমার বোনটা কিন্তু একদম কাম ছাড়া থাকে না, সে আসার পরে থেকে হচ্ছে ঘরটর গোছায় রাখে, আমার সাথে সহযোগিতা করে। এটা হচ্ছে আমার খুবই খারাপ লাগে। জিন্নাতকে বলি যে তোর করণ লাগবে না, তুই শুয়া বসে থাক, তুই বেড়াতে আসছ বোনের বাসায়, তুই খাবি। সে বলতেছে না আমি কেন এরকম করব, তুইও কাজ করবি আমিও কাজ করবো, আমরা তো 2টা বোন তাই না। তো গাইস, তারা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ, সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যেন এইভাবে সবসময় একসাথে মিলেমিশে থাকতে পারি, কারোর জন্য কোনো না লাগে। তাছাড়া গাইস পরের ভিডিওতে কিন্তু একটা ধামাকা জিনিস আসতেছে, তার জন্য অপেক্ষা করতে হবে।